কেদারকণ্ঠ স্নো ট্রেকের জন্য জায়গাটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দেবভূমি উত্তরাখণ্ডের উত্তরকাশীর এই পাহাড়ি ট্রেকের ডিসক্লেমার দিতে গেলে বলা যেতেই পারে, এখানে গিয়ে স্নোফল দেখতে না পেলে পুরো পয়সা ফেরত ভাই। মাত্র 12,500 ফুট এলিভেশনেই কত কিছু, প্রকৃতি যেন দুহাত ভরে সাজিয়ে রেখেছে রুটটাকে। দ্য ফাইনেস্ট সামিট ক্লাইম ফর বিগনার্স। হতে পারে মাত্র 3 দিনে 20 কিলোমিটারের ট্রেক, তবে এ পথের পরতে পরতে আশ্চর্য লুকিয়ে রয়েছে। ভগবান শিবেরও কেদারনাথের বেশ ছিল এই কেদারকণ্ঠই। ভোলে বাবার কত কি পৌরাণিক ইতিহাস লুকিয়ে রয়েছে জায়গাটায়। শিবের জটাল লেক থেকে গদাধারী ভীম, সঙ্গে স্বর্গারোহিণী গঙ্গোত্রী, বান্দারপুচ, কালানাগ আদির মতো হিমালয়ান রেঞ্জ। এক কথায় স্বর্গ বললেও জায়গাটাকে একটু আন্ডার এস্টিমেটই করা হয়ে যাবে। আর সেখানেই যাচ্ছে আমাদের সানি। হঠাৎ একদিন বলল আমি কেদারকণ্ঠ ট্রেকে যাচ্ছি। আমরা তো তখন কি তুমি আর ট্রেক। আমরা ব্যাপারটা বুঝে ওঠার আগেই রেগে মেগে বলল পাহাড়ে হাঁটার ভিডিও তুলে এনে দেখাবো, তারপর বিশ্বাস করিস। আর ফিরে এসে যা দেখালো, আমি তো পুরো স্পিচলেস। কি করেছে জানেন? সেটাই দেখাবো আজকের ভিডিওয়ে। চলুন তাহলে আজ সানির চোখ দিয়েই কেদারকণ্ঠ ঘুরে আসি। বর্ষাবাদে কেদারকণ্ঠ ট্রেক মোটামুটি সারা বছর করা গেলেও এই পাহাড়ি পথে পাড়ি দেওয়ার একেবারে আদর্শ সময় শীতকাল। কারণ ছোট ট্রেক, কিন্তু বরফের উপর দিয়ে হাঁটার মজাই আলাদা। আর সেই প্ল্যান করেই সানিরা বেরিয়েছিল জানুয়ারিতে। কেদারকণ্ঠ যাওয়ার সোজা রাস্তা ট্রেনে করে দেরাদুন হয়ে গাড়ি করে সাংক্রি। হাঁটা শুরু সেখান থেকেই। তবে সানিদের দিল্লিতে একটা দিন এক্সপ্লোর করে দেরাদুন যাওয়ার প্ল্যান ছিল, আর তাতেই বিপত্তি। ঘন কুয়াশায় পূর্বা এক্সপ্রেস সব পরিকল্পনাই ভেস্তে দিয়ে বসেছিল। ট্রেন 15 ঘন্টা লেট। ভাবুন একবার, দিল্লি পৌঁছাতেই সন্ধে পার হয়ে যায়। আর কি, তখন সব থেকে বিপজ্জনক উপায় ছাড়া আর কোনো গতি নেই। শীতকালে দিল্লি কুখ্যাত ধোঁয়াশা আর তার জেরে গাড়ি দুর্ঘটনার জন্য। টাইম ম্যানেজমেন্টের জন্য অগত্যা সেই পথেই পা বাড়াতে হলো সানিদের। দিল্লি টু দেরাদুন 256 কিলোমিটার, আর সামনে কিছুই দেখা যাচ্ছে না। বার 2 দিনে ডিভাইডারের ধাক্কা খেতে খেতে বাঁচল গাড়ি। ভোলে বাবার নাম নিয়ে সুস্থভাবে দেরাদুনের হোটেলে ঢুকতে সময় আর শরীর দুটোরই 12টা বেজে যায়। দেরাদুনে একটা ফ্রেশ মর্নিং। চোখের সামনে দূরের পাহাড় যে সব ক্লান্তি ভুলিয়ে দেয়। এবার নেক্সট ডেস্টিনেশন দেরাদুন টু সাংক্রি। তাই ঝটপট রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়া। দেরাদুন থেকে সাংক্রির দূরত্ব 187 কিলোমিটার। পুরোটাই আঁকাবাঁকা পথে পাহাড়ের গা বেয়ে এগিয়ে যাওয়া। কিছুক্ষণ পর গাড়ি এসে দাঁড়ালো যমুনোত্রী মার্গে। নিচে যমুনা নদী, আর পাশ দিয়ে রাস্তা চলে গেছে যমুনোত্রী ধাম যাত্রায়। যমুনোত্রী মার্গ, এই সেই জায়গাটা। এখানে আমাদের বাস থেমেছে জাস্ট ফর রেস্টের জন্য। আমাদের আজকের গন্তব্য সাংক্রি। আমরা মসৌরি থেকে আমরা দেরাদুন থেকে রওনা দিয়েছি সকাল 7:30টার সময়। আবার গাড়ি ছুটল পাহাড়ি পথে। চারপাশের পাইন বন তখন সূর্যের সঙ্গে লুকোচুরিতে ব্যস্ত। তার মাঝখান দিয়েই কালো পিচের রাস্তা পাহাড়কে সাপের মতো পেঁচিয়ে ধরে উপরে উঠে গেছে। এরকম একটা জায়গায় না দাঁড়ালে হয় বলুন তো? তাই আর কি, 5 মিনিটের ব্রেক নিয়ে পাইন গাছের সামনে ফটো সেশন। তারপর গাড়ি গিয়ে সোজা দাঁড়ালো মৌরিতে। টাইম ফর ব্রেকফাস্ট, তাও আবার নদীর ধারে বসে। ব্যাপারই আলাদা। আমরা এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে মৌরি। এখানে আমরা স্টপ দিয়েছি ছোট একটু টিফিন খাওয়ার জন্য। এই জায়গাটা
নিচটা নদী বয়ে চলেছে। আমরা এই নদীর জায়গাটাতেই এখন নামবো। চারিদিকে দেখতে দেখতে উত্তরাখণ্ডের স্বাদ গায়ে মাখতে মাখতে সাংক্রি এসে পৌঁছাতে বিকেল হয়ে যায়। আজ আর কিছু না, পুরোটাই রেস্ট। কাল সকাল থেকে শুরু হবে কেদারকণ্ঠা ট্রেক। সকালে ঘুম থেকে উঠে হোটেলের ব্যালকনি থেকে পাহাড় দেখতে দেখতে হঠাৎই গাড়ির হর্ন। জলদি রেডি হয়ে গাড়িতে। হোটেল থেকে কিছুটা দূরে সাংক্রি চেকপোস্ট, সেখান থেকেই শুরু হবে ট্রেক। গাড়ি ছুটলো সেই দিকেই। আচ্ছা, এই ট্রেকে যাওয়ার জন্য পারমিট করাতে হয়, যার জন্য ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি হলেই চলে। যদিও সানিরা যেহেতু হিমালয়ান গ্রিফান্সের দেরাদুন টু দেরাদুন প্যাকেজে গিয়েছিল, তাই ওদের আর এই ঝক্কি পোয়াতে হয়নি। সবই গাইড আগে থেকে করে রেখেছিল। ও আর একটা কথা বলে রাখি, যেহেতু এটা স্নো ট্রেক, তার জন্য সব ধরনের ইকুইপমেন্ট এদের কাছে ভাড়া পাওয়া যায়। এখান থেকে আমাদের এবার হাঁটা শুরু হবে। এই হচ্ছে সাংক্রি চেকপোস্ট। এই চেকপোস্টে সবকিছু চেকিং করার পর, আইডি প্রুফ চেক করার পর আমরা এই রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা সবাই এখন চেকিং করতে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাব। ওই যে দেখা যাচ্ছে দূরে আমাদের সামিট পয়েন্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সেই সামিট পয়েন্ট। এই সামিট পয়েন্ট পর্যন্ত আমরা হেঁটে যাব। ট্রেক এবার শুরু হলো। আমরা এবার নেক্সট ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে জুদাকা তালাব। সেখানে গিয়ে আমরা আজকে নাইট স্টে করব। আমাদের গাইড আমাদের একসাথে ডাকছে। ट्रेक है आपका इजी टू मॉडरेट है। 10% इसमें क्या है, 20% इजी, 80% क्या है मॉडरेट है। ठीक है, तो आराम से चलना है, ऐसे लाइन अप करके, ऐसे नहीं कि कैसा आगे भाग रहा है, कोई कैसे भाग रहा। ठीक है, नॉर्मली चलते रहना आपको। ओके, अगर कुछ भी लगता है रास्ते में, टी पॉइंट भूख जो भी कुछ खाना होगा, ठीक है, तो एक बार जोर लगाएंगे। ठीक है, এবার হাঁটতে হাঁটতে ট্রেকের রুটটা একটু জেনে নেওয়া যাক। প্রথম দিন সাংক্রি থেকে 4 কিলোমিটার ট্রেক করে 9100 ফুট উচ্চতায় জুরাকা তালাব। দ্বিতীয় দিন 3 কিলোমিটার মডারেট ট্রেক করে কেদারকণ্ঠা বেস ক্যাম্প, যার উচ্চতা প্রায় 11250 ফুট। আর তৃতীয় দিন ভোরবেলা 2.5 কিলোমিটার ট্রেক করে 12500 ফুট উচ্চতায় কেদারকণ্ঠা সামিট করে আবার ফিরে আসা জুরাকা তালাবে। প্রথম দিনের ট্রেকে পাহাড়ি জঙ্গল পেরিয়ে রাস্তা এগিয়ে চলেছে জুরাকা তালাবের দিকে, আর দূরে কখনো উঁকি দিচ্ছে হিমালয়ান রেঞ্জ। সেই পথেই এগিয়ে যেতে যেতে বেশ কিছু টি পয়েন্ট রয়েছে, স্থানীয় ভাষায় এগুলোকে পোসলা বলা হয়। এখানে একটু সবাই রেস্ট নিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট টি পয়েন্ট, যেখানে সবাই একটু রেস্ট নেয়, চাটা খায়। এখন আমাদের হাঁটা অনেক দূর বাকি, 1 কিলোমিটার সবাই এসেছি, এখনো 3 কিলোমিটার। আচ্ছা, এবার যেতে যেতে বলি কেদারকণ্ঠার পৌরাণিক ইতিহাসের কথা। কেদারকণ্ঠার সঙ্গে সম্পর্ক কেদার বাবার। এখানে এসেই প্রথম ধ্যানে বসেছিলেন তিনি। একসময় তার খোঁজে পাণ্ডবপুত্র ভীমও এসেছিলেন এখানে, কিন্তু একদিন সিরগা গ্রাম থেকে গরুর আওয়াজ শুনতে পান তিনি। নিরিবিলিতে এখানে ধ্যান করা যাবে না, তাই কেদারনাথে যাওয়ার সিদ্ধান্ত নেন কেদার ভগবান। এদিকে ভগবানের কাছে আসা ভীম খোঁজ শুরু করে দেন বাবা কেদারের। তখন বাবা ভোলানাথ গরুর রূপ ধারণ করে মিশে যান অন্য গরুদের সঙ্গে। কথিত আছে সব গরু পার হয়ে যাওয়ার পর 2 পাহাড়ের মাঝখানে গৌরূপী বাবাকে চিনে ফেলেন ভীম, আর তখনই বাবা কেদার সেখানে পাথরের শিলায় নিজেকে আবদ্ধ করে ফেলেন। সেই স্থানেই এখন কেদারনাথ মন্দির। যদিও বলা হয় এখন নাকি যদি কেদারকণ্ঠ পাহাড়ে ছোট গাইয়ের দেখা পাওয়া যায়, তাহলে আপনি জানবেন আপনি বাবা কেদারের সাক্ষাৎ দেখা পেয়েছেন। এমনটাই মনে করে এই অঞ্চলের মানুষ।
আচ্ছা, ট্রেকের পথে এবার চলে এসেছে সব থেকে জনপ্রিয় জায়গা। 2 কিলোমিটার পার করতেই বাসুরিয়ালা বাবার ধাবা। ধাবার মালিক বিজয় পালজি চা খাওয়ানোর পাশাপাশি বাঁশি শুনিয়ে ট্রেকারদের ক্লান্তি দূর করে দেন। সেই ধুন শুনতে শুনতেই সামনের দিকে এগিয়ে চলেছে সবাই। কিন্তু আফসোস একটাই, এখনো বরফ পড়েনি এ পথে। 3 কিলোমিটার যাওয়ার পর দূরে টেন্টের দেখা পাওয়া যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে হাড়িগাঁও। এখানেও অনেকে নাইট স্টে করে। বিভিন্ন রকম ক্যাম্প রয়েছে এখানে, খাবারের দোকান। তবে এখানে নয়, আরো 1 কিলোমিটার দূরে আজকের থাকার ব্যবস্থা, জুরাকা তালাব। আমরা পৌঁছে গেছি জুদাকা তালাব। এই হচ্ছে আমাদের আজকের ক্যাম্প। এখানে রান্না হচ্ছে সাদা টেন্টায়। অনেক লোক আসছে এখনো। ক্লান্ত শরীরে দু চোখ ভরে প্রকৃতির স্বাদ নিতে নিতে অন্ধকার নেমে এলো জুরাকা তালাবে। এটা হচ্ছে সকালের জুদাকা তালাব। আমরা জুদাকা তালাব থেকে রওনা হচ্ছি কেদারকণ্ঠ বেস ক্যাম্পের দিকে। দেখা যাক, এরপরে আজকে আমাদের রাত্রি 2টো থেকে সামিট শুরু হবে। আমি ঠিক করেছি সামিটটা করব না, আমার বন্ধুরা সবাই করবে। ক্যাম্প থেকে বেশ কিছুটা সামনের দিকে উঠে এসে জুরাকা তালাবের সেই লেক, যা এখন পুরো ফ্রোজেন হয়ে গেছে। আচ্ছা, এই লেকেরও কিন্তু একটা পৌরাণিক ইতিহাস রয়েছে। বলা হয় ভগবান শিব তার জটা থেকে একটা জটা এখানে ফেলেছিলেন, আর সেখান থেকেই এই তালের সৃষ্টি হয়েছে, আর তাই এর নাম জুরাকা তালাব। আবার হাঁটা শুরু কেদারকণ্ঠ বেস ক্যাম্পের দিকে। এ পথের এলিভেশন অনেকটাই, তবে জায়গায় জায়গায় টি পয়েন্ট থাকায় অনেকটা সুবিধা হয় ট্রেকারদের। কিন্তু ট্রেকের পথে আফসোস একটাই, এখনো যে কোনো বরফের দেখা নেই। জানুয়ারি মাসে কেদারকণ্ঠের রাস্তা যে এরকম হতে পারে, একেবারে অবিশ্বাস্য ব্যাপার। তবে ওই যে বলে না, পাহাড় কখনো কাউকে খালি হাতে ফেরায় না। আর সানিদের জন্য কি অপেক্ষা করে আছে সেটা ট্রেকের শেষ দিনে জানা যাবে। যাই হোক, অবশেষে বেস ক্যাম্পে এসে পৌঁছানো গেল। আজকে আমাদের 3য় দিন। আজকে আমরা চলে এসেছি জুদাকা তালাব থেকে কেদারকণ্ঠ বেস ক্যাম্প। এই কিছুক্ষণ আগেই আমরা পৌঁছেছি। এই হচ্ছে আমাদের টেন্ট, এই যে সবুজ লাল সবুজ মেরুন টেন্টটা। দারুণ দৃশ্য। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে রান্না হয়, আর এখানে একটা টেবিল পেতে, এই যে এরম জায়গায় একটা টেবিল পেতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ওখানে একটা আলাদা গ্রুপ, ওরা ওদের মতন মজা করছে, সবাই যে যার মতন মজা করছে। কেউ আবার এখানে ক্রিকেট খেলছে। পুরো ক্যাম্প চারিদিকে এক অসাধারণ অনুভূতি, বলে বোঝানো যাবে না। কষ্ট হয়েছে, সত্যি কষ্ট হয়েছে, কিন্তু কষ্টের পরে যে আনন্দটা, সেটা সত্যি দারুণ। হ্যাঁ, আমাদের ভাগ্যটা সত্যি খারাপ বলতে হয় যে আমরা বরফ পাইনি। -4 ডিগ্রি আজকে, জলের স্রোত, বরফ।
আবার একটা রাত নেমে এলো, এবার কেদারকণ্ঠ বেস ক্যাম্পে। কনকনে ঠান্ডায় টেন্টের ভিতর সম্বল, এক কাপ চাই। রাত 2টোয় উঠে সামিটের পথে যেতে হবে, তাই চোখে ঘুম নেই কারো, মনের মধ্যে এক্সাইটমেন্ট। সেই নিয়েই অন্ধকারে হাঁটা শুরু। সূর্য ওঠার আগে সামিটে পৌঁছে গিয়ে এবার শান্তি। সূর্যের প্রথম কিরণের অপেক্ষা করতে গিয়ে যে মেঘের সমুদ্র তখন বাকরুদ্ধ করে দিয়েছে সকলকে। এখান থেকেই দেখা যাচ্ছে স্বর্গারোহিণী রেঞ্জ। পৌরাণিক কথা অনুযায়ী এই পর্বত পাণ্ডবদের স্বর্গে যাওয়ার রাস্তা ছিল, যদিও অনেকে বলেন পথটা বদ্রীনাথ থেকে ছিল। আর এখানে দেখা যায় বান্দরপুচ পর্বত। বলা হয় লঙ্কায় রাবণ হনুমানের লেজে আগুন লাগানোর পর এই পর্বতে এসেই আগুন নিভিয়েছিলেন মহাবলী হনুমান। আর দেখা যায় কালানাগ পর্বত, এটাই সবচেয়ে উচ্চতম পর্বত এই রেঞ্জের। এছাড়াও এখান থেকে গঙ্গোত্রী রেঞ্জ, জালিনী রেঞ্জও দেখা যায়। আচ্ছা, সবাই যখন সামিটে গিয়ে প্রাপ্তির আনন্দে মেতে উঠেছে, আমাদের সানি কিন্তু তখন বেস ক্যাম্পেই রয়ে গেছে। এই হচ্ছে সেই কেদারকণ্ঠ পিকটা, যেখানে আজ রাত 2টোর সময় আমাদের বন্ধুরা সামিট করতে গেছে। আমি যেতে পারিনি, কেননা আমার একটু যেটা সমস্যা হয় পাহাড়ে, সেটা হচ্ছে আমার একটু আস্তে আস্তে হাঁটি আমি, এনে টাইমিংয়ের ব্যাপার আছে, তাই আমি যাইনি। এমনি আর সেরকম কোনো নেই। আজকে একটু হালকা হালকা বরফ পড়েছে, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন ব্যাপারটা আর কি। না, অতটা হাই এলিভেশনের জন্য ওর আর সামিটে যাওয়া সম্ভব হয়নি। তাতে কি, মনের জোর নিয়ে বেস ক্যাম্প পর্যন্ত গেছে, এটাই বা কজন যায়। সবাই তো ঘুরতে যাওয়া মানেই কমফোর্টেবল জার্নি খোঁজে। ও তো নিজের কমফোর্ট থেকে বেরিয়ে ট্রেকটা করার সাহস দেখিয়েছে, এটাই অনেক। এই আত্মবিশ্বাস নিয়েই আরো বড় সফরে যাওয়ার মোটিভেশনটা তো চলে এসেছে ওর মধ্যে। তাই তো ট্রেকের শেষ বেলায় মন ভালো করে দেওয়ার স্নোফলটা অপেক্ষা করছিল ওদের জন্য। ওই যে বলেছিলাম, পাহাড় কখনো কাউকে খালি হাতে ফেরায় না। সেরা সেরা শেষ দিনে এরকম উপহার, অসাধারণ।